হাজারো নেতাকর্মীর সমাগমে দিনভর মিছিল, স্লোগান, ফুলেল শ্রদ্ধা এবং স্মৃতিচারণে মুখর ছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থল। শনিবার ৩০ মে ছিল মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। দিবসটি উপলক্ষে রাঙ্গুনিয়ার সমাধিস্থল এবং আশপাশের এলাকায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। এদিন সকাল থেকেই চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা, বিভিন্ন উপজেলা, পৌরসভা এবং ওয়ার্ড পর্যায় থেকে শত শত গাড়িবহর ও মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাধিস্থলে আসতে থাকেন। এ সময় কালো ব্যাজ ধারণ, ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে সমাধিস্থলে আসা নেতাকর্মীরা সারিবদ্ধভাবে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন। শহীদ জিয়ার প্রথম সমাধিতে শ্রদ্ধা জানান সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং প্রয়াত রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম ৬ আসনের সাংসদ আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম ৭ আসনের সাংসদ হোম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম ৮ আসনের সাংসদ আলহাজ এরশাদুল্লাহ, চট্টগ্রাম ৯ আসনের সাংসদ আবু সুফিয়ান ও চট্টগ্রাম ১৪ আসনের সাংসদ মোহাম্মদ জসিমউদ্দিন দলীয় নেতাকর্মীদের নিয়ে সমাধিস্থলে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন জানান। এছাড়া শ্রদ্ধা নিবেদনে অংশ নেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। মহানগর বিএনপি, উত্তর জেলা বিএনপি, হাটাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি, দক্ষিণ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতি দল, জাসাস, মৎস্যজীবী দল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা পর্যায়ক্রমে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন। মুক্তিযুদ্ধের নায়ক, যুদ্ধস্থলে যার যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যিনি প্রথম রিভোল্ট করেছিলেন এবং বাংলাদেশকে আধুনিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছেন, সেই পথ আজকে আমরা ফিরে পেয়েছি। তারেক রহমানের নেতৃত্বে সেই পথ ফিরে পেয়েছি। আজকে দেশ সেদিকে চলেছে। দেশ গড়ার যে স্বপ্ন শহীদ জিয়ার ছিল, সেই স্বপ্ন আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে যাচ্ছি। আজকের এখান থেকে যে বার্তা আমরা দিতে চাই, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম যে আধুনিক বাংলাদেশের স্থপতি স্থাপনা শুরু করেছেন, সেই কাজ শেষ করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।